আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশকে যদি আগের রূপে আবার ফিরিয়ে আনতে হয়, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। অলরেডি বাংলাদেশের মানুষ সেটা উপলব্ধি করতে পারছে। এই 2 বছরে বাংলাদেশের প্রশাসনিক যে চেইন অফ কমান্ড আছে সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে। সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠছে বাংলাদেশ। প্রত্যেকটা দিন নিউজ মিডিয়াতে আমরা শুধুই দেখতে পাই গুম, খুন আর হত্যা। সেটার পাশাপাশি শুধু দেখতে পাচ্ছি হামের টিকা না পেয়ে শিশুরা খুব কষ্ট পেয়েই মারা যাচ্ছে। বাবা মার আহাজারি, এই সকল বিষয় দেখতে দেখতে আর নিতে পারছি না। প্রত্যেকটা দিন এই সকল বিষয় নিয়ে কোনো না কোনো আলোচনা আমাদের করতেই হয়। অনেকেই আমাকে ইউটিউবে সেজন্য বলে, ভাইয়া একই আলোচনা আপনি প্রত্যেকটা দিন তুলে কেন ধরেন? ভাই, এই সকল বিষয় যদি প্রত্যেকটা দিন আলোচনার ভিতরে তুলে না ধরি আপনারা তো ভুলে যাবেন আমরা তো চোদু বাঙালি। আমরা শুধু শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে পারি, কিন্তু এই 2 বছর বাংলাদেশে যে এত কিছু ঘটে গিয়েছে, এখনো যে ঘটে যাচ্ছে, এই সকল বিষয়ে আমরা এখন কথা বলতে পারছি না এবং 1-2 দিন পর ভুলে যাচ্ছি। তাই বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দেওয়া হচ্ছে যে এগুলা ভুলার মতো কাজ না। বাংলাদেশে এখন 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। প্রত্যেকটা জিনিস 20 থেকে 30 টাকা করে বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, বিদ্যুতের বিল নাকি 20% করে বাড়ানো হবে। দেশের মধ্যে সকল কিছু সংকট, তারপরে সকল জিনিসের দাম এই ঈদের পর থেকে বাড়িয়ে দেয়া হবে। বাংলাদেশের মানুষ বুঝুক কার হাতে এখন দেশ আছে। তিনি তো আছেন এখন শুধু বিশাল বড় বড় টেবিলের উপর দাঁড়িয়ে তার নেতা কর্মীদের সামনে বক্তব্য দিতে। এই সকল বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের পেট ভরবে না। সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। সেটা যদি বিএনপি সন্ত্রাসী হয় কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। এই সকল সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে, মা বোনের ইজ্জত নিচ্ছে এবং আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে মেরে মেরে বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিচ্ছে। এবং এই জামাত ইসলামী সুযোগ মতে আওয়ামী লীগের নিরীহ ছাত্র লীগকে ধরে রক কেটে মেরে ফেলতেছে। বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যাচ্ছে। সো বাংলাদেশের পুলিশের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে গিয়েছে এই সকল আসামিদেরকে গ্রেপ্তার করে জেলে ভরা। আওয়ামী লীগকে কোণঠাসা করতে গিয়ে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করতে গিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে। যারা নেশাদ্রব্য বিক্রি করে তারা দেদারসে নেশাদ্রব্য বিক্রি করছে, যারা ধর্ষণ করে তারা দেদারসে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করছে, যারা চুরি চামারি করে তারা আরামসে চুরি চামারি করছে। তাদের দিকে পুলিশের ফোকাস নাই। পুলিশের ফোকাস দিয়ে দেওয়া হয়েছে উপরের থেকে নির্দেশ দিয়ে শুধু আওয়ামী লীগ ধরো, আওয়ামী লীগ যাতে কোনো ভাবে মিটিং মিছিল না করতে পারে সেদিকে তোমরা খেয়াল করো, আওয়ামী লীগ রাজপথে নামলে তাদেরকে গ্রেপ্তার করো। ভাই, একটা পুলিশকে যদি আপনি এতগুলা কাজ একসাথে দিয়ে দেন, সে কোন কাজটা ঠিকভাবে করবে? পুলিশের কাজ কি নিরীহ আওয়ামী লীগকে খুঁজে খুঁজে ধরা, নাকি যারা অপরাধী তাদেরকে ধরা? আমার কথা হচ্ছে আওয়ামী লীগের মধ্যে যদি কেউ অপরাধ করে থাকে, জানমালের ক্ষতি করে থাকে, ডাকাতি চুরি সন্ত্রাসী করে থাকে, তাদেরকেও গ্রেপ্তার করুন। কিন্তু আওয়ামী লীগের কেউ তো জানমালের ক্ষতি করছে না, গুম খুন চাঁদাবাজি হত্যার সাথে এখন জড়িত নাই, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে? যারা এই সকল বিষয়ের সাথে জড়িত ছিল ক্ষমতা থাকা অবস্থায় তারা তো বিদেশ পালিয়ে গিয়েছে। আপনারাই টাকা খেয়ে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করেছেন। সো তাদেরকে গ্রেপ্তার না করে নিরীহদেরকে কেন গ্রেপ্তার করা হবে? আর তাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে নিরীহ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, যারা সত্যিকারের অপরাধী বিএনপি, জামাত এবং এনসিপি, তারা পার পেয়ে যাচ্ছে। তারা দেদারসে খুন করে যাচ্ছে, দেদারসে চাঁদাবাজি করে যাচ্ছে, দেদারসে সকল জায়গায় লুটপাট করে যাচ্ছে। আর আপনারা এদিক দিয়ে জনগণের পোংটা মেরে দিচ্ছেন। কিভাবে পোংটা মারছেন? দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে, বিদ্যুতের 20% দাম বাড়াবেন, জ্বালানি তেলের সংকট, জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রত্যেকটা সেক্টরে এখন এই ধরনের 2 নাম্বারই চলতেছে এবং বাংলাদেশের মানুষ না পারতেছে কিছু বলতে, না পারতেছে কিছু সহ্য করতে। সো এই সার্বিক সকল বিষয় থেকে যদি আমাদের উত্তরণ পেতে হয়, আমাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আবার হাসিনাকে ইন করতে হবে, তারেক জিয়াকে আউট করতে হবে। শুধু রাজনীতিতে ইন করলে হবে না, ক্ষমতাও ইন করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে, এবং বিএনপি কে আউট করতে হবে। তাছাড়া আর কোনো আমি ওয়ে দেখতে পাচ্ছি না। কারণ বিএনপি সরকারের একটাই এখন মোটিভ, তারা শুধু
আওয়ামী লীগের দিকে ফোকাস দিচ্ছে। না বাংলাদেশের কোনো জনগণের কথা চিন্তা করছে, না বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে সেই বিষয় চিন্তা করছে, বাংলাদেশের তলাবিহীন ঝুরি হয়ে যাচ্ছে নাকি সে বিষয় চিন্তা করছে, নাকি বাংলাদেশ দুর্ভিক্ষের কবলে পড়ে যাচ্ছে সে বিষয় চিন্তা করছে। কোনো বিষয়ে তাদের হেডেক নাই, তাদের একটাই হেডেক, এই বুড়া বুড়া যেগুলো এখন এমপি মন্ত্রী হয়েছে তারা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের ক্ষমতায় থাকতে হবে। সো ক্ষমতাকে 100% ইনশিওর করার জন্য আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা করে রাখতে হবে। কোনোভাবে আওয়ামী লীগকে স্পেস দেওয়া যাবে না। পুলিশকে সারাক্ষণ 24 ঘন্টা শুধু আওয়ামী লীগের দিকে নজরদারিতে রাখা হয়েছে। এভাবে করে একটা দেশ চলতে পারে? বাংলাদেশের 50 থেকে 60% মানুষের মতাদর্শকে আপনি দমিয়ে রাখবেন, আবার বাংলাদেশের যত প্রশাসনিক সেক্টর আছে সকলকে তাদের পিছে লাগিয়ে রাখবেন। তো তাহলে চোর ডাকাত এদেরকে ধরবে কে? প্রশাসনিক ভাবে বাংলাদেশটাকে স্টেবল রাখবে কে? সম্ভব? কখনোই সম্ভব না। ছোট্ট একটা দেশ, আদমশুমারি ছাড়াই 20 কোটির বেশি জনগণ বাংলাদেশে হবে। এই ছোট্ট একটা দেশে এত কোটি জনগণকে, এই বাংলাদেশের গুটি কয়েক প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারবে? এমনিতে তো নিয়ন্ত্রণ করতে পারে না, তার উপর এখন আওয়ামী লীগের দিকে শুধু ফোকাস দিয়ে রাখা হয়েছে প্রশাসন সকলকে। সো অন্য দিক দিয়ে অন্যরা দেদারসে অপকর্ম করেই যাচ্ছে, বিএনপি নেতা কর্মীরা, জামাত ইসলাম এবং এনসিপি নেতা কর্মীরা। আমি ক্লিয়ারলি বলতে চাই, বাংলাদেশের জনগণ যদি এখনো প্রতিবাদ না করেন, 2001 থেকে 2006 সালের শাসন আমল কি ছিল তার থেকে 10 গুণ ভয়াবহ অবস্থা বাংলাদেশের হবে। বাংলাদেশ 2001 থেকে 2006 সালের শাসন আমলে পরপর 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে না, অনেকে 5 বার বলে। সো বাংলাদেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আগামীতে। অলরেডি বাংলাদেশ দুর্ভিক্ষের কবলে পড়তেছে এবং সামনে আরো বেশি দুর্নীতি বাড়বে। বাংলাদেশ আবারও পৃথিবীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। কেউ বাংলাদেশকে রক্ষা করতে পারবে না। এই পাকিস্তান বাংলাদেশকে আরো ডুবিয়ে ছাড়বে। পাকিস্তানের সাথে চুক্তি স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে এনে আরো বিপদের দিকে বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছে। এখন ইন্ডিয়াও খেপেছে, চাইনাও খেপেছে, রাশিয়াও খেপেছে। আর এই আমেরিকার সাথে দেশ বিরোধী চুক্তির কারণে তো বিশ্বের যত প্রভাবশালী অন্যান্য অ্যান্টি আমেরিকা আছে অন্যান্য দেশ সকলে এখন বাংলাদেশের উপর খেপেছে এবং এই রেজিমের উপর খেপেছে। কোন রকমের সাহায্য সহযোগিতা কেউ করবে না। আমেরিকা এত দূর থেকে এই বাংলাদেশের এই সরকারকে কি সাহায্য সহযোগিতা করবে? বরং তারা যে $29 মিলিয়ন খরচ করেছে শেখ হাসিনা রেজিম পরিবর্তন করার জন্য, তার থেকেও 3 গুণ টাকা বাংলাদেশ থেকে চুষে নিয়ে যাবে গা। বাংলাদেশটাকে একেবারে সিরিয়ার মতো করে দিবে, একেবারে আফগানিস্তানের মতো করে দিবে, ফিলিস্তিনের মতো করে দিবে। এটা কি কোনোভাবে কাম্য ছিল? এখনো বিএনপি সরকার আমেরিকার সাথে দেশ বিরোধী চুক্তিটা এখনো বাতিল করছে না। বাংলাদেশের জনগণ, আমি বুঝতেছি না, মুখের মধ্যে কি ললিপপ নিয়ে বসে আছেন? আমরা ইউটিউবাররা গুটি কয়েকরাই শুধু এই সকল বিষয় নিয়ে প্রতিবাদ করব, আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করতে পারছেন না? নাকি বিএনপি কে আপনারা সমর্থন করছেন, সেই কারণে দেশ ধ্বংস হয়ে গেল? সমস্যা নাই, বিএনপি ক্ষমতায় থাকুক। এত বড় নির্লজ্জ হবে না। আগে দেশ, তারপর রাজনৈতিক দল। আমরা আওয়ামী লীগেরও সমালোচনা করেছি, আমরা আওয়ামী লীগকে ছাড়িনি, কিন্তু আওয়ামী লীগের মতাদর্শ মনপ্রাণে ধারণ করলো। আগে দেশের কথা চিন্তা করেছি, তারপরে রাজনৈতিক চিন্তাধারা। আপনাদেরও সেটা করতে হবে। দেশের কথা যদি চিন্তা করেন, বিএনপি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে হবে। যতক্ষণ পর্যন্ত বিএনপি এই দেশ বিরোধী যে চুক্তি করেছে আমেরিকার সাথে সেটা বাতিল করবে না, আমরা বিএনপির বিপক্ষে থাকবো। আর যদি বিএনপি বাতিল করবে না বলে দেয়, তাহলে আমরা রাজপথে নামবো বিএনপি সরকারের পতনের জন্য। সেটা বিএনপির লোক হোক, বিএনপির সমর্থক হোক, আওয়ামী লীগের সমর্থক হোক, অন্য রাজনৈতিক দলের সমর্থক হোক, সবাই একই প্ল্যাটফর্মে চলে আসতে হবে। আগে আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে, তারপর রাজনৈতিক দলের চিন্তা ভাবনা। ভাই, দেশ না থাকলে বিএনপি ক্ষমতায় কোথা থেকে থাকবে? আর বিএনপি কে আজীবন ক্ষমতায় থাকা সম্ভব? কখনোই সম্ভব না। সো মাথায় রাখবেন এই বিষয়টাকে, সকলে একমত হতে হবে। আর যদি বিএনপি এই জিনিসটাকে কোনোভাবে ম্যানেজ করতে না পারে, তাহলে বিএনপিকে ক্ষমতা থেকে আউট করতে হবে, শেখ হাসিনাকে ইন করতে হবে। শেখ হাসিনা একমাত্র পারবে দেশ বিরোধী চুক্তিটাকে বাতিল করতে। ক্লিয়ারলি আমি এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিয়েছি। বাকিটা আপনাদের সিদ্ধান্ত। বাংলাদেশের জনগণ দেশকে রক্ষা করবেন নাকি বিএনপির দালালি করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে রাখবেন? ডক্টর ইউনূস এমনই একজন ব্যক্তি বা সাবেক সরকার প্রধান হিসেবে আমরা বলতে পারি, বলতে গেলে যে রেকর্ড সৃষ্টি করা হলো তার বিষয়ে। উচ্চ আদালতে তার বিরুদ্ধে একই দিনে 2টি রিট হয়েছে এবং আরেকটি রিটের রুল জারি করেছে হাইকোর্ট। ডক্টর ইউনূস কিংবা ডক্টর ইউনূস সরকারের যে অসংখ্য অপকর্ম, রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী, গণমানুষ বিরোধী, সেসবের বিষয়ে বিএনপি সরকার তো কিছু করছেই না বা করবেও না, এটি মোটামুটি মানুষের কাছে স্পষ্ট। কিন্তু এখনো পর্যন্ত মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল যেটি উচ্চ আদালত, সেই উচ্চ আদালতেই মানুষের পক্ষ থেকে
ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের পক্ষ থেকে একের পর এক আইনজীবী দ্বারস্থ হচ্ছেন, রিট করছেন, তার বিষয়ে বিভিন্ন ধরনের নির্দেশনা পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আদালতও বা কতটুকু সাড়া দিতে পারে সে বিষয়ে আসছি। যে বিষয়ে বলছিলাম যে বলা যায় যে রেকর্ড সৃষ্টি করা হয়েছে ডক্টর ইউনূসের বিষয়ে উচ্চ আদালতে। দুটো রিট করা হয়েছে একই দিনে সোমবার, তার মধ্যে একটি হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কালে বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত চেয়ে একটি রিট করা হয়েছে, যার আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। আরেকদিকে হামের প্রাদুর্ভাবে সরকারি হিসেবে যে 450-র বেশি শিশু নিহত হয়েছে, আমি নিহতই বলছি, মৃত্যুর কোলে ঢলে পড়েছে, সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। আর যেটি বিষয়ে রুল দেওয়া হয়েছে আগে করা একটি রিটের, সেটি হচ্ছে বিদেশি মোবাইল কোম্পানিকে অতিরিক্ত সুবিধা দিয়ে ডক্টর ইউনূসের মালিকানাধীন যে গ্রামীণ টেলিকম রয়েছে সেটিকে বাড়তি সুবিধা দিতে টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্স পলিসি যেটি পরিবর্তন করা হয়েছিল সেটি কেন বাতিল করা হবে না, সেই রিটের একটি রুল জারি করা হয়েছে যে কেন এই পলিসি বাতিল করা হবে না। এবং আপনারা জানেন যে এই যে গ্রামীণ টেলিকম বা গ্রামীণ ফোন, এই প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দিয়ে ডক্টর ইউনূস তো অনেক কিছু করেছেন, অনেক কিছু। এমনকি ইলন মাস্কের যে স্টারলিংক বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দেওয়া হলো, সেখানেও একমাত্র লোকাল এজেন্ট গ্রামীণ ফোন। যাই হোক, হামের টিকার রিটে কি বলা হয়েছে যে একটা তদন্ত কমিটি গঠনের আদেশ চাওয়া হয়েছে এবং একই সঙ্গে ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের সব সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে। এবং ডক্টর ইউনূস যে সরকারি যে নিয়ম নীতি, যেই ওপির মাধ্যমে টিকা আনা হতো ইউনিসেফ সহ আরো বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারি পর্যায়ে, সেটিকে বাতিল করে বেসরকারি পর্যায়ে টিকা কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো। সেটির ক্ষেত্রে কি ধরনের দুর্নীতি রয়েছে, রাষ্ট্রবিরোধী যে অব্যবস্থাপনা, তার তদন্ত চাওয়া হয়েছে। কিন্তু এই রিট করার আগে রিটকারী আইনজীবী সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল। সেই নোটিশে কি বলা হয়েছিল যে নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির ব্যবস্থা করতে হবে, অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল ওই লিগ্যাল নোটিশে। আমরা দেখলাম যে সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিল না, কোনো ধরনের পদক্ষেপ নিল না। কাহিনীটা কি? পরবর্তীতে বাধ্য হয়ে সেই আইনজীবী আদালতে রিট করেছেন। আর অন্তর্বর্তী সরকারের সময়কালে যে নানান ধরনের অপকর্ম বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, বিদেশি চুক্তি থেকে শুরু করে নানান বিষয়ে তদন্ত করতে একটা তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে। এই সরকারের 18 মাসের যে অর্থনীতি, স্বাস্থ্য সহ দেশের সব ক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, সেসব বিষয়ে তদন্তের জন্য এই রিটটি আবেদন করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে কেউ উৎখাত করতে না পারে, সেসব বিষয়েই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এটির বিষয়ে বৃহস্পতিবার নির্দেশনা দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে যে একটা তো রুল হলো, এই রুলের ভবিষ্যৎ কি তা নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ যে টেলিকমিউনিকেশন যে পলিসি সেটি পরিবর্তন করা হবে কিনা, এর মাধ্যমে ডক্টর ইউনূস ফেঁসে যাবেন কিনা। বাকি যেই রিটের নির্দেশনা দেওয়া হবে, একটি নির্দেশনা দেওয়া হবে মঙ্গলবার, হাম সংক্রান্ত যে রিটটি করা হয়েছে, আমরা অপেক্ষায় রইলাম।
প্রশ্ন হচ্ছে বাকি রিট, যেটি অনেক বড় সিদ্ধান্ত, একটা বিষয় জড়িত রয়েছে। ডক্টর ইউনূসের 18 মাসের যে কর্মকাল সরকার প্রধান হিসেবে, সেইগুলোতে সরকারের যে নানান ধরনের অপকর্ম, সেসব বিষয়ে তদন্ত। আমরা কতটা আস্থা রাখবো এখন হাইকোর্টের উপরে? আর তদন্ত কমিশনও বা কাদের নেতৃত্বে গঠিত হবে? একটু মনে করিয়ে দিতে চাই, আমি আবারও বলি, এখনো পর্যন্ত মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল হচ্ছে উচ্চ আদালত, যার কারণে মানুষ চলে যায়। কোথাও না কোথাও থেকে তো পরিত্রাণ পেতে হবে। কিন্তু আমাদের হাইকোর্টের নানান বিষয় যখন আমাদের সামনে আসে, তখন আমাদেরকে আশাহত হতে হয়, একেবারে অসহায় হয়ে পড়তে হয়। একটা এক্সাম্পল দিই, আওয়ামী লীগ সরকারের সময় যে ব্যাংক ফেকো এস আলম গ্রুপ, তার বিরুদ্ধে ব্যারিস্টার সাইদুল হক সুমন একটি রিট করেছিল যে তার যে অর্থ পাচার, যে নানান পর্যায়ে দুর্নীতি, তার তদন্তর নির্দেশ দেওয়া হোক। হাইকোর্ট তদন্তের নির্দেশ দিল। পরবর্তী কি হলো? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল বেঞ্চ এই তদন্ত প্রক্রিয়ার যে নির্দেশ, সেটি স্থগিত করা হলো। আমাদের বিচারকেরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না, এই কথা নতুন কিছু নয়। নিম্ন আদালত তো নয়, উচ্চ আদালতের ক্ষেত্রেও এরকম নানান ধরনের অভিযোগ বলি, মন্তব্য বলি, অভিজ্ঞতা বলি, অবশ্যই এগুলো রয়েছে। এবং একথা তো নতুন কিছু নয় যে আদালতের নির্দেশেই বিচার বিভাগ চলে। নিম্ন আদালত তো বটেই, উচ্চ আদালতের বিচারকেরাও কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারেন, সরকারের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত উচ্চ আদালতের বিচারকরা কতটুকু দিতে পারেন, কতক্ষণ দিতে পারেন, সেটা নিয়েও নানান ধরনের প্রশ্ন রয়েছে। আর এক্ষেত্রে ডক্টর ইউনূসের ক্ষেত্রে সরকার কি চায়, বিএনপি সরকার কি চায়, সেটিও মানুষের এই যে 3 মাসের যে অভিজ্ঞতা, মোটামুটি স্পষ্ট হওয়া গেছে। সরকার আসলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন বা পদক্ষেপ কতটুকু চায়? গত 3 মাসে ইউনূস সরকারের উপদেষ্টাদের এক ধরনের সেফ এক্সিট দেওয়ার মানসিকতা প্রকাশ পেয়েছে আমাদের সামনে সরকারের পক্ষ থেকে। ডক্টর ইউনূস এখনো পর্যন্ত সব নিয়ম নীতি উপেক্ষা করে কিভাবে 1 বছরের জন্য ভিভিআইপি প্রোটোকল নিয়ে চলার ব্যবস্থা করে রাখতে পারেন এবং সেটি বহাল থাকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই গোপন চুক্তিটি হলো আমাদের সার্বভৌমত্ব বিরোধী, সেটি কার্যকর করতে বীর দর্পে এগিয়ে চলেছে বর্তমান বিএনপি সরকার। হামের প্রাদুর্ভাবের জন্য ইউনিসেফ থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা রয়েছেন, তারা সবাই ইউনূস সরকারকে দায়ী করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে ইউনূস সরকারকে এক ধরনের সেভ করার মানসিকতা প্রদর্শন করতে দেখছি, এবং তাকে সেভ করতে গিয়ে এর আগে আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করার এক ধরনের প্রবণতাও সরকারের খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করেন বিভিন্ন মন্ত্রীদের বক্তব্যে প্রকাশ পাচ্ছে। এবং সেসব জায়গা থেকে ডক্টর ইউনূসের এক্সটেনশন যে এই বিএনপি সরকার, সেরকম মন্তব্য অনেকে করছেন। এখন যুক্তরাষ্ট্রের যেসব এজেন্ডা ডক্টর ইউনূস বাস্তবায়ন করেছে বা করার প্রক্রিয়া রেখে গেছে, সেগুলোতে বিএনপির সাই ছিল এমন কথাও আমরা জানতে পারছি। অনেকে বলছেন যদি তাই হয়, তাহলে ডক্টর ইউনূস সরকারের যেই নানান ধরনের কর্মকাণ্ড, তার বিরুদ্ধে তদন্ত প্রকৃতভাবে কতখানি হবে বা সেই হিসেবে ব্যবস্থা কতখানি নেওয়া হবে, সেটি তো অনেক বড় প্রশ্নের বিষয়।